আমার গুণে গুণান্বিত হয়েছে আমি বেগম খালেদা জিয়ার 10 বছরের আপসের নেতৃত্বের কারণে। আমি আমার মা বেগম খালেদা জিয়াকে মুস্তাফিজুর রহমানের বাসায় পা ধরে সালাম দিয়ে বললাম, মাগো এত বড় দায়িত্ব। জনাব কাইয়ুম সাহেব, আপনার প্রতি আবেদন রইল, যে কথাটি বলেছেন সেই কথাই যেন ঢাকা 11 আসন আমি সব দিয়ে বলবো। যদি আপনার কপালে থাকে, আপনার ভাগ্যে যদি থাকে, আপনি যদি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকেন, আপনি যদি খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে থাকেন, আপনি যদি সৎ দেশের মায়া ছেড়ে হাসিনার অত্যাচারে বিদেশে পাড়ি দিয়েও বাংলাদেশে 11 আসনের কথা মনে রেখেছেন, আপনার এই কথা আমাকে, আপনার বয়সে আমি অনেক বড়, কিন্তু আজকে ক্ষুদ্র পরিসরে একটা জিনিস শিখে গেলাম। আমি 5 বার পার্লামেন্টের মেম্বার ছিলাম। আমার কোনো গুণ ছিল, আমার কোনো যোগ্যতাই ছিল, আমার গুণে গুণান্বিত হয়েছে আমি বেগম খালেদা জিয়ার 10 বছরের আপসের নেতৃত্বের কারণে। আমি গুণান্বিত হয়েছিলাম যে মার্কাকে আমি বুকে ধারণ করে সে নোয়াখালী সেনবাগে গিয়েছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটা ছিল ধানের শীষ, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার কোনো অহংকার ছিল না। আমি কাইয়ুমের অত্যন্ত ঘনিষ্ঠ জন ব্যারিস্টার মওদুদ সাহেবের বিরুদ্ধে আমাকে মনোনয়ন দেওয়া হলো গুলশানের বাসা থেকে। প্রিয় বন্ধুগণ, কথাটা এই জন্য বলা শুরু করলাম, ব্যারিস্টার মওদুদের পায়ের যোগ্যতা হওয়ার আমার কোনো যোগ্যতা নেই। আমি আমার মা বেগম খালেদা জিয়াকে মুস্তাফিজুর রহমানের বাসায় পা ধরে সালাম দিয়ে বললাম, মাগো এত বড় দায়িত্ব, এত বড় কঠিন কাজ কি করেছে? সে সম্ভব মিস্টার ফারুক, সম্ভব একটি কারণে, যে লোকটা আমাকে রাস্তায় ফেলে সাথে দালালি করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজকে কাইয়ুম, আপনি যে কথাটি শুরু করেছেন, আমি জাসাসকে অনুরোধ করব, এমন এক ব্যক্তি, এমন এক লোক, এমন এক কর্মীকে জাসাসের কোন কমিটিতে ভাটারায় অন্তর্ভুক্ত করবেন না, যাদের কারণে আমি হাঁটু পানিতে রাত কাটিয়েছি, আয়না ঘরে রাত কাটিয়েছি, জুলুম সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি, জেল খেটেছি। আমার ভাই খোকনকে আর খোকাকে হারিয়েছি। আমার মাকে 5 বছর বিনা কারণে জেলে রাখা হয়েছে। এমন ব্যক্তি হাসিনার কোন অনুসারী জেলে কমিটি না আসে।